Bismillahirrahmanirrahim. Assalamu alaikum dear students. Again welcome to our online tutorial class of mathematics. This video is for class 4. Today lecture number is 3 and it is from chapter 8. The name of the chapter is fractions. I am Muhammad Nazmul Hassan Nayan, assistant teacher of mathematics at the Millennium Stars School and College, Rangpur Cantonment. Dear students, today we will solve question number 4 and question number 3 from exercise 1. So let's start. Question number 4. Reduce the following fractions to the lowest term. আচ্ছা কোশ্চেন নাম্বার 4 এ কিছু ফ্র্যাকশন আছে, এখানে টোটালি 12টা কোশ্চেন আছে। তো তোমাকে বলতেছে এই যে ফ্র্যাকশনগুলো, এই ফ্র্যাকশনগুলোকে লোয়েস্ট টার্মে রিডিউস করতে হবে। আচ্ছা, তো কিভাবে একটা ফ্র্যাকশনকে লোয়েস্ট টার্মে রিডিউস করা যায় এটা আমরা লাস্ট ক্লাসে ডিটেলস ডিসকাস করছি, যার ফলে আজকে আর আমি বেসিকের দিকে যাব না। এখান থেকে আমি কয়েকটা প্রবলেম সলভ করে দিব। আমি প্রবলেম নাম্বার 2, 4, 8, 11 অ্যান্ড 12 এই কয়েকটা প্রবলেম আমি সলভ করে দিব। বাকি প্রবলেমগুলো তোমরা নিজেরাই করে আমাকে হোমওয়ার্ক হিসাবে সাবমিট করবা। শুরু করি আমরা। কোশ্চেন নাম্বার 2, দ্য ফ্র্যাকশন ইজ 3/21। আচ্ছা, এখানে একটু বলে নেই, আমরা আগের ক্লাসে যখন একটা ফ্র্যাকশনকে লোয়েস্ট টার্মে রিডিউস করতাম তখন আমরা দেখছিলাম যে নিউমারেটর আর ডিনোমিনেটরের আমরা প্রথমে এইচসিএফ বের করে নিতাম, তারপর ওই এইচসিএফ দ্বারা নিউমারেটর আর ডিনোমিনেটর দুটাকেই আমরা ডিভাইড করে লোয়েস্ট টার্মে রিডিউস করে ফেলতাম, তাই তো। তো যদি কখনো দেখো যে একটা ফ্র্যাকশন তার নিউমারেটরটা ডিনোমিনেটরের একটা ফ্যাক্টর, দ্যাট মিন্স নিউমারেটর দ্বারা ডিনোমিনেটরকে ডিভাইড করা যায়, এই ধরনের ফ্র্যাকশনগুলোর ক্ষেত্রে তোমাদেরকে আর এইচসিএফ কষ্ট করে বের করার দরকার নেই। তোমরা যে নিউমারেটর থাকবে সেই নিউমারেটর দ্বারাই ডিনোমিনেটর আর নিউমারেটর দুটাকেই ডিভাইড করে দিবা, তাহলেই তোমরা লোয়েস্ট টার্মে রিডিউস করে ফেলতে পারবা। আচ্ছা, আমি একটু সহজ করে বলে দিই। আমার এখানে যে ফ্র্যাকশনটা আছে, ফ্র্যাকশনটা হচ্ছে 3/21। দেখো 3 হচ্ছে 21-এর একটা ফ্যাক্টর, দ্যাট মিন্স নিউমারেটরটা ডিনোমিনেটরের একটা ফ্যাক্টর, অর্থাৎ 3 দ্বারা 21কে ডিভাইড করা যায়। তো এই ফ্র্যাকশনটাকে লোয়েস্ট টাইমে রিডিউস করার জন্য তোমাকে আর 3 আর 21-এর এইচসিএফ বের করার দরকার নাই, কারণ এইচসিএফ 3 হবে। তো তুমি এই ফ্র্যাকশনটাকে লোয়েস্ট টাইমে রিডিউস করার জন্য একেবারেই 3 দ্বারা নিউমারেটর অর্থাৎ 3 আর ডিনোমিনেটর 21 দুটাকেই ডিভাইড করে দিবা, তাহলেই তোমার লোয়েস্ট টার্মে রিডিউস হয়ে যাবে। তো হেয়ার 3/21 ইজ ইকুয়াল টু, খেয়াল করো, নিউমারেটর হচ্ছে 3, ডিনোমিনেটর 21। তো আমরা রিডিউস করার সময় নিউমারেটর 3কে 3 দ্বারা ডিভাইড করতেছি, অর্থাৎ আমরা উপরে লিখতেছি 3/3। ঠিক একই হবে ডিনোমিনেটর 21, এটাকেও আমরা 3 দ্বারা ডিভাইড করতেছি, অর্থাৎ ডিনোমিনেটরের জায়গায় আমরা লিখতেছি 21/3। এখন আমরা যদি 3কে 3 দ্বারা ডিভাইড করি তাহলে আমি নিউমারেটর পাবো 1, আর 21কে যদি আমি 3 দ্বারা ডিভাইড করি তাহলে আমি পাচ্ছি 7, অর্থাৎ ডিনোমিনেটর 7। তো আমার এই ফ্র্যাকশনটা লোয়েস্ট টার্মে রিডিউস হয়ে যাচ্ছে, আর অ্যান্সার হচ্ছে আমার 1/7। সলিউশন অফ 4, আমরা 4 নম্বর সলিউশনে যাচ্ছি। দ্য ফ্র্যাকশন ইজ 16/48। খেয়াল করো, এখানেও যে নিউমারেটর আছে অর্থাৎ 16, এটা 48-এর একটা ফ্যাক্টর, অর্থাৎ 16 দ্বারা 48কে ডিভাইড করা যায়। তো এক্ষেত্রে আর আমাকে 16 আর 48-এর এইচসিএফ বের করার দরকার নেই, আমি একেবারেই 16 দ্বারা নিউমারেটর আর ডিনোমিনেটর অর্থাৎ 16কে আর 48কে দুটোকেই ডিভাইড করে লোয়েস্ট টার্মে রিডিউস করে ফেলবো। সো হেয়ার 16/48 ইজ ইকুয়াল টু, দেখো নিউমারেটরের জায়গায় আমরা লিখতেছি 16/16, অর্থাৎ আমি 16 দ্বারাই ডিভাইড করে দিচ্ছি নিউমারেটরকে। ঠিক একই হবে ডিনোমিনেটরের জায়গায় আমরা লিখতেছি 48/16। সো আলটিমেটলি 16 দ্বারা 16কে ডিভাইড করলে তো হচ্ছে 1, আর 48কে 16 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 3। তো আমার এই ফ্র্যাকশনটা লোয়েস্ট টার্মে রিডিউস হয়ে যাচ্ছে, আর যার অ্যান্সার হচ্ছে 1/3। আচ্ছা, সলিউশন অফ 8, দেখো দ্য ফ্র্যাকশন ইজ 32/36। তো দেখো এখানে কিন্তু নিউমারেটর অর্থাৎ 32, এটা 36-এর ফ্যাক্টর না, অর্থাৎ 32 দ্বারা 36কে ডিভাইড করা যাচ্ছে না। তো আলটিমেটলি আমাকে এখানে এইচসিএফ বের করতেই হবে। সো হেয়ার 32, 36 এটার এইচসিএফ আমরা বের করে ফেলি। দেখো দুটাই যেহেতু ইভেন নাম্বার, তো আলটিমেটলি সবার আগে আমরা 2 দ্বারা ডিভাইড করবো। 2 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে 32 জায়গায় পাচ্ছি 16, আর 36কে 2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 18। আবার দুটো ইভেন নাম্বার পাওয়া যাচ্ছে, সো আমি আবার 2 দ্বারা ডিভাইড করবো। তো 2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে 16-এর জায়গায় আমরা পাচ্ছি 8, আর 18কে 2 দ্বারা ডিভাইড করলে আমরা পাচ্ছি 9। দেখো 8 আর 9-এর মধ্যে যেহেতু আর কোনো কমন ফ্যাক্টর নাই, অর্থাৎ আর কোনো নাম্বার দ্বারাই এই দুটাকে একই সঙ্গে ডিভাইড করা যাচ্ছে না, যার ফলে আমার এইচসিএফ হচ্ছে 2 আর 2 এর মাল্টিপ্লিকেশন করে যেটা পাওয়া যাবে সেটা। সো therefore the HCF of 32 and 36 is equal to 2 multiplied by 2 is equal to 4.
যেহেতু এখন আমার এইচসিএফ হচ্ছে 4, তো এই ফ্র্যাকশনটাকে লোয়েস্ট টাইমে রিডিউস করার জন্য আমরা 4 দ্বারাই নিউমেরেটর আর ডিনোমিনেটর দুটাকেই আমরা ডিভাইড করে ফেলবো। 32 ডিভাইডেড বাই 36 ইজ ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 4 নিউমেরেটরের জায়গায়, আর ডিনোমিনেটরের জায়গায় আমরা লিখব 36 ডিভাইডেড বাই 4। এখন 32কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 8, আর 36কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাবো 9। সো আমার ফ্র্যাকশনটা লোয়েস্ট টাইমে রিডিউস হয়ে যাচ্ছে, তো অ্যান্সার হচ্ছে 8/9। আমরা 11 নাম্বারে যাচ্ছি। দ্য ফ্র্যাকশন ইজ 28 ডিভাইডেড বাই 49। তো খেয়াল করো এখানেও 28 49-এর যেহেতু ফ্যাক্টর না, অর্থাৎ 28 দ্বারা 49কে ডিভাইড করা যাচ্ছে না, তো আমাকে এই সেভ বের করতে হবে 28 আর 49-এর জন্য। তো হেয়ার 28 49, এটা যদি আমরা এই সেভ বের করি, তো খেয়াল করো 28 ইভেন নাম্বার, 48 অড নাম্বার, তো আলটিমেটলি 2 দ্বারা তোমরা 2 দ্বারা 28কে ডিভাইড করা যাচ্ছে, বাট 49কে ডিভাইড করা যাচ্ছে না। 3 দ্বারাও দুটাকে ডিভাইড করা যায় না, 4 দ্বারাও যাচ্ছে না দুটাকে ডিভাইড করা, 5 দ্বারাও যাবে না, 6 দ্বারাও যাবে না, একেবারে 7 দ্বারা যাবে। ওকে, তুমি যদি আচ্ছা এখন যদি আমি 7 দ্বারা ডিভাইড করি তাহলে 28-এর জায়গায় আমি পাচ্ছি 4, আর 49কে 7 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 7। তো এখন 4 আর 7-এর মধ্যে যেহেতু কোনো কমন ফ্যাক্টর নেই, তো আলটিমেটলি আমার এই সেভ 28 আর 49-এর জন্য হচ্ছে 7। দ্যাট মিন্স আমি যদি এখন 7 দ্বারা 28 আর 49কে ডিভাইড করে দিই তাহলে আমার যে ফ্র্যাকশনটা আছে 28 ডিভাইডেড বাই 49, এটা লোয়েস্ট টাইমে রিডিউস হয়ে যাচ্ছে। সো নাও 28 ডিভাইডেড বাই 49 ইজ ইকুয়াল টু 28 ডিভাইডেড বাই 7 নিউমারেটরের জায়গায়, আর ডিনোমিনেটরের জায়গায় হচ্ছে 49 ডিভাইডেড বাই 7। তো আলটিমেটলি 28কে 7 দ্বারা ডিভাইড করলে নিউমারেটর হচ্ছে 4, আর 49কে 7 দ্বারা ডিভাইড করলে ডিনোমিনেটর হয়ে যাচ্ছে 7। সো লোয়েস্ট টাইম রিডিউস হয়ে যাচ্ছে ফ্র্যাকশনটা, আর আমার অ্যান্সার হচ্ছে 4/7। লাস্ট ম্যাথ 12 নাম্বার, দেখো দ্য ফ্র্যাকশন ইজ 24 ডিভাইডেড বাই 40। তো এখানে যেহেতু 24 40 এর জন্য ফ্যাক্টর না, তো আলটিমেটলি 24 দ্বারা যেহেতু 40কে ডিভাইড করা যাচ্ছে না, যার ফলে লোয়েস্ট টাইমে রিডিউস করার জন্য আমরা 24 আর 40-র এই সেটটা বের করে ফেলি। দেখো দুটাই যেহেতু ইভেন নাম্বার, তো ফার্স্ট আমরা 2 দ্বারা ডিভাইড করব। 2 দ্বারা ডিভাইড করলে 24 হয়ে যাচ্ছে 12, আর 40কে 2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 20। আবার দুটো ইভেন নাম্বার পাওয়া যাচ্ছে, আমরা আবার 2 দ্বারা ডিভাইড করব। 2 দ্বারা ডিভাইড করলে 12 হয়ে যাচ্ছে 6, আর 20 হয়ে যাচ্ছে 10। আবার দুটো ইভেন নাম্বার 6 আর 10, তো আবার আমরা 2 দ্বারা ডিভাইড করতেছি। সো এবার 2 দ্বারা ডিভাইড করলে 6কে 2 দ্বারা ডিভাইড করলে আমরা পাবো 3, আর 10কে 2 দ্বারা ডিভাইড করলে আমরা পাচ্ছি 5। এখন 3 আর 5-এর মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই, যার ফলে আর কোনো কিছুই দ্বারা ডিভাইড যাচ্ছে না। তো আমার কাজ হয়ে গেছে। এখন আমরা এই সেপটা বের করে ফেলি। এই সেপটা হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2, দ্যাট মিনস 8। এখন তুমি যদি 8 দ্বারা 24 আর 40 দুটাকেই ডিভাইড করে দাও তাহলে আমার ফ্র্যাকশনটা লোয়েস্ট টার্মে রিডিউস হয়ে যাবে। সো 24 ডিভাইডেড বাই 40, নিউমারেটরের জায়গায় আমরা লিখবো 24 ডিভাইডেড বাই 8, আর ডিনোমিনেটরের জায়গায় আমরা লিখবো 40 ডিভাইডেড বাই 8। এখন 24কে 8 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 3, আর 40কে 8 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 5। তো আলটিমেটলি আমার ফ্র্যাকশনটা লোয়েস্ট টার্মে রিডিউস হয়ে যাচ্ছে, আর যার অ্যান্সার হচ্ছে 3/5। আচ্ছা, এবার আমরা পেজ নাম্বার 91 থেকে এক্সারসাইজ 2টা দেখি। এখানে বলতেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বারস। আচ্ছা, তোমাদের বইয়ে এই প্রবলেমটা নাম্বার লাইন ইউজ করে সলভ করতে বলছে, যেটা একটু কষ্টকর। তো যার ফলে আমরা যেহেতু পরীক্ষায় নাম্বার লাইন ইউজ করে করবো না, তো আমি ওই দিকে যাচ্ছি না, আমি একটা সহজ প্রসেস দেখা দিচ্ছি তোমাদেরকে। 1 নম্বর প্রবলেমটা হচ্ছে 1/4 ইজ ইকুয়াল টু 2 বাই ব্ল্যাঙ্ক বক্স। খেয়াল করো এটাতে দুটো ফ্র্যাকশন আছে, আর এই ফ্র্যাকশন দুটার মাঝে একটা ইকুয়াল সাইন ইউজ করা হয়েছে। দ্যাট মিন্স এখানে যে ফ্র্যাকশন দুটো আছে এই ফ্র্যাকশন দুটো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, কারণ আমরা জানি যখন দুটো ফ্র্যাকশনের ভ্যালু ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ তাদের মাঝে যখন ইকুয়াল সাইন ইউজ করা যায়, ওই ফ্র্যাকশনগুলোকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলবো। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করার দুটো প্রসেস আমরা শিখছিলাম। একটা হচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দ্বারা মাল্টিপ্লিকেশন করে, আর একটা হচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দ্বারা ডিভাইড করে। তো এই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলোর মধ্যে দেখবা যে রাইট সাইডে কোনো নিউমারেটর অথবা ডিনোমিনেটরের ভ্যালুটা নাই, ওখানে একটা ব্ল্যাঙ্ক বক্স আছে। ওই ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটাই তোমাকে বের করতে হবে। তো ওই ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা বের করার একটা খুব সহজ প্রসেস আছে। তো ওই প্রসেসটাতে যাওয়ার আগে আমি একটু বেসিকটা বলে দিই। তুমি একটু খেয়াল করো 1 নম্বর ফ্র্যাকশনে যেটা আছে 1/4 লেফট সাইডে, আর রাইট সাইডে হচ্ছে 2 বাই ব্ল্যাঙ্ক বক্স। তুমি দেখো যে লেফট সাইডের যে ফ্র্যাকশনটা তার নিউমারেটর ডিনোমিনেটর দুটারই ভ্যালু তুমি জানো, আর রাইট সাইডে যে ফ্র্যাকশনটা আছে তার নিউমারেটরের ভ্যালু জানো, বাট ডিনোমিনেটরের ভ্যালুটা জানো না, ওটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কার ভ্যালুটা জানো। দেখো তুমি লেফট সাইডে নিউমারেটর ডিনোমিনেটর দুটারই ভ্যালু জানো, বাট রাইট সাইডে শুধু নিউমারেটরের ভ্যালু জানো। দ্যাট মিন্স তুমি লেফট সাইড রাইট সাইড দুটারই নিউমারেটরের ভ্যালুটা জানো, বাট লেফট সাইডের ডিনোমিনেটরের ভ্যালু জানো, বাট রাইট সাইডের ডিনোমিনেটরের ভ্যালুটা জানো না, যেটা তোমাকে বের করতে হবে।
তো যেহেতু তুমি লেফট সাইড রাইট সাইড দুটারই নিউমারেটরের ভ্যালুটা জানো, তুমি এখন খেয়াল করো যে লেফট সাইডের নিউমারেটরের সঙ্গে রাইট সাইডের নিউমারেটরের রিলেশনটা আসলে কী। খেয়াল করো, লেফট সাইডের নিউমারেটর হচ্ছে 1, বাট রাইট সাইডের নিউমারেটর হচ্ছে 2। দেখো তো 1কে যদি আমি ডাবল করি, অর্থাৎ 1কে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমি তো 2 পাবো না। দ্যাট মিনস আমার রাইট সাইডের নিউমারেটরটা হচ্ছে লেফট সাইডের নিউমারেটরের ডাবল। ঠিক একইভাবে রাইট সাইডের যে ডিনোমিনেটরটা আছে এটাও হবে লেফট সাইডের ডিনোমিনেটরের ডাবল। দ্যাট মিনস লেফট সাইডের ডিনোমিনেটর হচ্ছে 4, এটাকে যদি আমি ডাবল করি দ্যাট মিনস 8, তাহলে আমি রাইট সাইডের ডিনোমিনেটরটা পাবো। দ্যাট মিনস আমার তখন রাইট সাইডের ফ্র্যাকশনটা হয়ে যাবে 2/8। একটু খেয়াল করো তো, 1/4 এর নিউমারেটর আর ডিনোমিনেটর দুটাকেই যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলেই তো আমি 2/8 পাবো, তাই না? আচ্ছা, 2 নম্বর প্রবলেমটা দেখো। 2 নম্বর প্রবলেমটা হচ্ছে 4/10 ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 5। তো এখানে লেফট সাইডে নিউমারেটর হচ্ছে 4, ডিনোমিনেটর 10, আর রাইট সাইডের নিউমারেটর তুমি জানো না, বা ডিনোমিনেটর হচ্ছে 5। দ্যাট মিনস তুমি লেফট সাইড আর রাইট সাইড দুটারই ডিনোমিনেটর জানো। এখন তুমি খেয়াল করো যে রাইট সাইডের ডিনোমিনেটরের সঙ্গে লেফট সাইডের ডিনোমিনেটরের সম্পর্কটা কী, রিলেশনটা কী। তো দেখো, লেফট সাইডের ডিনোমিনেটর হচ্ছে 10, বাট রাইট সাইডের ডিনোমিনেটর হচ্ছে 5। দ্যাট মিনস আমি লেফট সাইডের ডিনোমিনেটরকে 2 দ্বারা ডিভাইড করে 5 পাবো, অর্থাৎ লেফট সাইডের ডিনোমিনেটর 10কে 2 দ্বারা ডিভাইড করে আমি 5 পাবো, যার ফলে লেফট সাইডের নিউমিনেটরকেও 2 দ্বারা ডিভাইড করলে আমি রাইট সাইডের নিউমিনেটরটা পাবো। তো আমার লেফট সাইডের নিউমিনেটর হচ্ছে 4, এটাকে যদি আমি 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি 2। তো রাইট সাইডের ফ্র্যাকশনটা তখন হয়ে যাবে 2/5। তুমি একটু খেয়াল করো, লেফট সাইডের যে ফ্র্যাকশনটা আছে 4/10, এর নিউমিনেটর আর ডিনোমিনেটর দুটাকে যদি তুমি 2 দ্বারা ডিভাইড করো তাহলেই কিন্তু তুমি 2/5 অর্থাৎ রাইট সাইডের ফ্র্যাকশনটা পেয়ে যাবা। আমার মনে হয় তোমরা একটু ধরতে পাইছো। তারপর আমি 3 নম্বরটা একটু বলে দিচ্ছি। দেখো, 3 নম্বর ফ্র্যাকশনটাতে লেফট সাইডে আছে 6/9 আর রাইট সাইডে আছে ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 3। তো তুমি এখানে লেফট সাইড রাইট সাইড দুটারই ডিনোমিনেটরের ভ্যালুটা জানো। লেফট সাইডের ডিনোমিনেটর হচ্ছে 9 আর রাইট সাইডের ডিনোমিনেটর হচ্ছে 3, যেটা 9কে 3 দ্বারা ডিভাইড করে পাওয়া যায়, অর্থাৎ রাইট সাইডের ডিনোমিনেটরটা আমরা পাচ্ছি লেফট সাইডের ডিনোমিনেটরকে 3 দ্বারা ডিভাইড করে। তাহলে আমরা রাইট সাইডের নিউমিনেটর পাবো লেফট সাইডের নিউমিনেটরকে 3 দ্বারা ডিভাইড করে। অর্থাৎ আমি যদি 6কে এখন 3 দ্বারা ডিভাইড করি তাহলে আমি রাইট সাইডের নিউমিনেটর অর্থাৎ 2কে পেয়ে যাচ্ছি। তো আমার আলটিমেটলি ফ্র্যাকশনটা তখন হয়ে যাবে 2/3। তুমি একটু খেয়াল করো, 6/9 এই ফ্র্যাকশনটা নিউমিনেটর আর ডিনোমিনেটর দুটাকে যদি তুমি 3 দ্বারা ডিভাইড করো তাহলেই কিন্তু তুমি 2/3টা পাচ্ছ। তো এটাই হচ্ছে বেসিক। তো এই প্রবলেমগুলো আমরা এইভাবে সলভ করব না, আমরা এখানে একটা নতুন প্রসেস শিখবো। সেই প্রসেসটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসটা হচ্ছে এমন যে প্রবলেমটা তুমি সলভ করবা সেই প্রবলেমের লেফট সাইডের নিউমিনেটরের সঙ্গে রাইট সাইডের ডিনোমিনেটর মাল্টিপ্লিকেশন করবা, করে ইকুয়াল সাইনের এক পাশে লিখবা, আর লেফট সাইডের ডিনোমিনেটরের সঙ্গে রাইট সাইডের নিউমিনেটর মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল সাইনের অপোজিট সাইডে লিখবা। আচ্ছা, আমি একটু বোঝাই দিচ্ছি। আচ্ছা, আমি এটা ম্যাথ করে দিচ্ছি। আমি 3 নম্বর ম্যাথটা করে দিচ্ছি এখানে। সলিউশন অফ 3। আমার কোশ্চেনটা হচ্ছে 6/9 ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 3। তো পরের লাইনটা আমি এখন এইভাবে লিখব যে ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 9 ইজ ইকুয়াল টু 6 মাল্টিপ্লিকেটেড বাই 3। তুমি এটা খেয়াল করো, ব্ল্যাঙ্ক বক্স হচ্ছে রাইট সাইডের নিউমিনেটর। তো এই রাইট সাইডের নিউমিনেটরকে আমি লেফট সাইডের ডিনোমিনেটর অর্থাৎ 9 দ্বারা মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল সাইনের এক পাশে লিখলাম, আর অপোজিট পাশে আমি লিখতেছি 6/3, যেখানে 3 হচ্ছে রাইট সাইডের ডিনোমিনেটর আর 6 হচ্ছে লেফট সাইডের নিউমিনেটর। দ্যাট মিন্স পরের লাইনটা আমাকে এইভাবে লিখতে হবে যে রাইট সাইডের নিউমিনেটরের সঙ্গে লেফট সাইডের ডিনোমিনেটর মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল সাইনের এক পাশে বসলো, আর অপোজিট সাইডে বসতেছে রাইট সাইডের ডিনোমিনেটরের সঙ্গে লেফট সাইডের নিউমিনেটর মাল্টিপ্লিকেশন করে। ওকে, এখন বাকি যে অংশটা আছে এটা তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবা। তো যে দেখো, লেফট সাইডে যেহেতু ব্ল্যাঙ্ক বক্স আর 9 আছে, এখানে ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু তুমি জানো না, ওই ভ্যালুটাই বের করতে হবে। তো লেফট সাইডের কাজটা তুমি পরে করবা, আগে রাইট সাইডের কাজটা করে নাও। দ্যাট মিনস তুমি 6 আর 3 মাল্টিপ্লিকেশন করে নাও। 6 আর 3 মাল্টিপ্লিকেশন যদি তুমি করো তাহলে তুমি পরের লাইনে পাচ্ছ ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 9 ইজ ইকুয়াল টু 18, কারণ 6 আর 3 মাল্টিপ্লিকেশন করে 18 হচ্ছে। এখন যদি আমাকে ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু বের করতে হবে, যার ফলে আমি 9টা রাইট সাইডে পাঠিয়ে দিব, আর 9টা লেফট সাইডে মাল্টিপ্লিকেশন আকারে আছে, আর এটা যখন রাইট সাইডে চলে যাবেন তো আলটিমেটলি এটা ডিভাইড হয়ে যাচ্ছে। তো পরের লাইনটা হচ্ছে ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 9, আর 18কে যদি আমি 9টা ডিভাইড করি তাহলে আমি ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা পাচ্ছি, আর এটা হচ্ছে 2। সো অ্যান্সার 2। আচ্ছা, এই প্রবলেমটা যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে তুমি পরের প্রবলেমটা খেয়াল করো, তাহলে আমার মনে হয় পুরোপুরি বুঝে যাবা। সলিউশন অফ 4। কোশ্চেনটা হচ্ছে
6 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক বক্স। তো এই সলিউশনটা হচ্ছে আগের মতো, যে লেফট সাইডের নিউমারেটরের সঙ্গে রাইট সাইডের ডিনোমিনেটর মাল্টিপ্লিকেশন করে এক পাশে লিখতে হবে, আর লেফট সাইডের ডিনোমিনেটরের সঙ্গে রাইট সাইডের নিউমারেটর মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল সাইনের অপোজিট সাইডে লিখতে হবে। তো মাথা রাখবা যখন তোমরা এই কাজটা করবা, সবসময় মাথা রাখবা যে ব্ল্যাঙ্ক বক্স যেখানে বসবে ওই অংশটা ইকুয়াল সাইনের লেফট সাইডে লিখতে। তো খেয়াল করো, আমি যদি লেফট সাইডের ডিনোমিনেটর দ্যাট মিনস 8 আর রাইট সাইডের নিউমারেটর 3 এই দুটাকে মাল্টিপ্লিকেশন করে দুটোটা লেফট সাইডে লিখতে চাই, তাহলে কিন্তু আমার লেফট সাইডে আর ব্ল্যাঙ্ক বক্সটা বসতেছে না। তো এই কাজটা আমি আগের মতো করে করবো না। তো এখন আমি যে কাজটা করবো, লেফট সাইডের নিউমারেটরের সঙ্গে রাইট সাইডের ডিনোমিনেটরকে মাল্টিপ্লিকেশন করবো। লেফট সাইডের নিউমারেটর হচ্ছে 6 আর রাইট সাইডের ডিনোমিনেটর হচ্ছে ব্ল্যাঙ্ক বক্স, এটা আগে মাল্টিপ্লিকেশন করে আমি লেফট সাইডে লিখবো। দ্যাট মিনস আমি লিখবো ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লাইডেড বাই 6, আর ইকুয়াল সাইনে আমি অপোজিট সাইডে এখন লিখবো যে লেফট সাইডের ডিনোমিনেটরের সঙ্গে রাইট সাইডের নিউমিনেটর মাল্টিপ্লিকেশন করে, অর্থাৎ 8 মাল্টিপ্লাইডেড বাই 3। সো দেয়ারফর ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 8 মাল্টিপ্লাইডেড বাই 3। তো 8 মাল্টিপ্লাইডেড বাই 3 এই কাজটা আগে আমরা করে নিচ্ছি। তো পরের লাইনে আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 24, কারণ 8 আর 3কে মাল্টিপ্লিকেশন করলে 24 হচ্ছে। সো ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু যেহেতু বের করতে হবে, তো আমি আলটিমেটলি 6কে রাইট সাইডে পাঠিয়ে দিব, যেটা এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে আর রাইট সাইডে গিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 6, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 4। সো অ্যান্সার হচ্ছে আমার 4। সরি, এটা এক্সারসাইজ 5 হবে, যেটা পেজ 92 থেকে। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার। দেখো এখানে 4টা প্রবলেম আছে ওই আগের মতোই। তো এখান থেকেও তোমাকে ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা বের করতে হবে। তো আমি এখানে 3 আর 4টা সলিউশন করে দিচ্ছি। 3 নম্বর প্রবলেমটা হচ্ছে 4/12 ইজ ইকুয়াল টু 1 বাই ব্ল্যাঙ্ক বক্স। তো আলটিমেটলি তোমাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে, অর্থাৎ লেফট সাইডের নিউমিনেটরের সঙ্গে রাইট সাইডের ডিনোমিনেটর মাল্টিপ্লিকেশন করে একদিকে লিখতে হবে, আবার লেফট সাইডের ডিনোমিনেটরের সঙ্গে রাইট সাইডের নিউমিনেটর মাল্টিপ্লিকেশন করে একদিকে লিখতে হবে। আর মাথায় রাখতে হবে এই ক্রস মাল্টিপ্লিকেশন করার সময় ব্ল্যাঙ্ক বক্সটা যেন লেফট সাইডে থাকে। তো একটু খেয়াল করো, ব্ল্যাঙ্ক বক্সটা এখন আছে তোমার রাইট সাইডের ডিনোমিনেটরের জায়গায়। দ্যাট মিনস তোমাকে আগে লেফট সাইডের নিউমিনেটরের সঙ্গে রাইট সাইডের ডিনোমিনেটর মাল্টিপ্লিকেশন করে লিখতে হবে লেফট সাইডে, আর ইকুয়াল সাইনের অপোজিট সাইডে অর্থাৎ রাইট সাইডে এখন আমি লিখবো লেফট সাইডের ডিনোমিনেটর অর্থাৎ 12-এর সঙ্গে রাইট সাইডের নিউমিনেটর 1কে মাল্টিপ্লিকেশন করে। সো আমার পরের লাইনটা হচ্ছে ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লাইড বাই 4 ইজ ইকুয়াল টু 12 মাল্টিপ্লিকেটেড বাই 1। এখন খেয়াল করো, 12 আর 1কে যদি আমি মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমি পরের লাইনে পাচ্ছি ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লাইড বাই 4 ইজ ইকুয়াল টু 12। এখন আমি এখান থেকে ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু বের করবো, যেহেতু 4টা লেফট সাইডে মাল্টিপ্লিকেশন আকারে আছে, তো এটা রাইট সাইডে গিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। তো সো ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 3। সো অ্যান্সার 3। সলিউশন পড়ে যাচ্ছে এবার। কোশ্চেনটা হচ্ছে 8 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 5। তো এখানেও আমাকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। আমি ক্রস মাল্টিপ্লিকেশনটা এমনভাবে করবো যেন ব্ল্যাঙ্ক বক্স অংশটা আমার লেফট সাইডে থাকে। তো খেয়াল করো, ব্ল্যাঙ্ক বক্সটা আছে এবার রাইট সাইডের নিউমিনেটরে। দ্যাট মিনস তোমাকে আগে লেফট সাইডের ডিনোমিনেটরের সঙ্গে রাইট সাইডের নিউমিনেটরটা মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল সাইনের লেফট সাইডে লিখতে হবে, আর ইকুয়াল সাইনের অপোজিট সাইডে তুমি লিখবা লেফট সাইডের নিউমিনেটর অর্থাৎ 8-এর সঙ্গে রাইট সাইডের ডিনোমিনেটর দ্যাট মিনস 5কে মাল্টিপ্লিকেশন করে। সো পরের লাইনে তুমি লিখতেছো ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 20 ইজ ইকুয়াল টু 8 মাল্টিপ্লিকেটেড বাই 5। তার 8 আর 5কে যদি আমি মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমি পরের লাইনটা পাচ্ছি, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 20 ইজ ইকুয়াল টু 40, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 20, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 2। সো এখানে ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে 2। একই প্রসেসে আমরা পেজ নাম্বার 94 থেকে 3 নম্বর প্রবলেমগুলো সলভ করে ফেলবো। তো এখানে প্রবলেমগুলো হচ্ছে এগুলো, যেখানে টোটালি 12টা প্রবলেম আছে, সবগুলোই একই রকম একই প্রসেসে সলভ করতে হবে। তো আমি এখান থেকে 3, 6, 9 আর 12টা করে দিব, আর বাকিগুলো তোমরা নিজেরাই করে আমাকে হোমওয়ার্ক হিসাবে সাবমিট করে দিবা। সো সলিউশন অফ 3 প্রবলেমটা হচ্ছে 3/4 ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 36। সো খেয়াল করো, ব্ল্যাঙ্ক বক্সটা রাইট সাইডের নিউমিনেটরে আছে, দ্যাট মিনস তোমাকে লেফট সাইডের ডিনোমিনেটরের সঙ্গে রাইট সাইডের নিউমিনেটরকে আগে মাল্টিপ্লিকেশন করতে হবে। সো আলটিমেটলি তুমি পরের লাইনে পাচ্ছ ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 4 ইজ ইকুয়াল টু 36 মাল্টিপ্লিকেটেড বাই 3। এখন তুমি 36 আর 3কে মাল্টিপ্লিকেশন করে ভ্যালুটা পরের লাইনে বসায় দাও, তাহলে তুমি পরের লাইনে পাচ্ছ ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 4 ইজ ইকুয়াল টু 108, কারণ 36কে 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 108 হয়। সো এখন আমি ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা বের করবো, দ্যাট মিনস আমি 4টাকে রাইট সাইডে ডিভাইড করে দিব। সো ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 108 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 27, কারণ 108কে 4 দ্বারা ডিভাইড করলে 27 হচ্ছে। সো ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু দ্যাট মিনস অ্যান্সারটা হচ্ছে আমার 27। সলিউশন 6
কোশ্চেনটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক বক্স। তো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। ব্ল্যাঙ্ক বক্সটা যেহেতু রাইট সাইডের ডিনোমিনেটরে আছে, সো আমি লেফট সাইডের নিউমিনেটরের সঙ্গে রাইট সাইডের ডিনোমিনেটরটা আগে মাল্টিপ্লিকেশন করে লিখব। সো আমি পাচ্ছি ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 5 ইজ ইকুয়াল টু 30 মাল্টিপ্লিকেটেড বাই 8, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 5। এখন 30 আর 8কে যদি আমি মাল্টিপ্লিকেশন করি আমি পাচ্ছি 240। ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা বের করার জন্য 5টা আমি রাইট সাইডে পাঠাই, ডিভাইড করে দিব। দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 240 ডিভাইডেড বাই 5। আর 240কে 5 দ্বারা যদি আমি ডিভাইড করো তাহলে তুমি পাচ্ছ 48। সো ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা হচ্ছে এখানে 48। তো সলিউশন 9, এখানে কোশ্চেনটা হচ্ছে 28 ডিভাইডেড বাই 36 ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 9। তো এখানে ব্ল্যাঙ্ক বক্সটা রাইট সাইডের নিউমিনেটরে আছে, দ্যাট মিনস তোমার লেফট সাইডের ডিনোমিনেটরের সঙ্গে রাইট সাইডের নিউমিনেটরটা আগে মাল্টিপ্লিকেশন করতে হবে। সো পরের লাইনে তুমি লিখবা ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 36 ইজ ইকুয়াল টু 28 মাল্টিপ্লিকেটেড বাই 9। সো 28 আর 9কে যদি তুমি মাল্টিপ্লিকেশন করো তাহলে পরের লাইনটা পেয়ে যাচ্ছ, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 36 ইজ ইকুয়াল টু 252। কারণ 28 আর 9কে যদি তুমি মাল্টিপ্লিকেশন করো, খেয়াল করো 8 9 মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 72, তুমি 2 লিখবা, 7কে তুমি ক্যারি করতেছো। এখন 9 আর 2 যদি তুমি মাল্টিপ্লিকেশন করো তাহলে তুমি পাচ্ছ 18, 18 এর সঙ্গে যদি এখন 7 অ্যাড করো তাহলে তুমি পাচ্ছ 25। দ্যাট মিনস 28 মাল্টিপ্লিকেটেড বাই 9 ইজ ইকুয়াল টু 252। সো এখান থেকে ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা বের করার জন্য 36 আমার রাইট সাইডে গিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। সো ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 252 ডিভাইডেড বাই 36। তো এই ডিভিশনটা আমি দেখাই দিচ্ছি। দেখো 252কে যদি আমি 36 দ্বারা ডিভাইড করি, খেয়াল করো 36 কিন্তু 25-এর চেয়ে বড়। দ্যাট মিনস ফার্স্ট দুটা ডিজিট নিয়ে তোমার এখানে কাজ হচ্ছে না, তোমাকে 3টা ডিজিট নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে তোমার কোশ্চেনটা হচ্ছে 7, কারণ তুমি যদি 7 দ্বারা 36কে মাল্টিপ্লিকেশন করো, খেয়াল করো 6 আর 7 মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 42, 42 এর 2টা আমি লিখবো, আমি ক্যারি করবো তখন 4, তারপর 7 আর 3 মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 21, আর 21 আর 4 যদি আমি অ্যাড করি তাহলে আমি পাচ্ছি 25। তো আমার পুরোপুরি মিলে যাচ্ছে। আর এখানে আমার রিমাইন্ডার হচ্ছে 0। সো আমি যদি 252কে 36 দ্বারা ডিভাইড করি তাহলে আমার কোশ্চেন হচ্ছে 7, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু 7। সো অ্যান্সার 7। লাস্ট প্রবলেম, সলিউশন অফ 12, বলতে কোশ্চেনটা হচ্ছে 12 ডিভাইডেড বাই 54 ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক বক্স। দেখো ব্ল্যাঙ্ক বক্সটা রাইট সাইডের ডিনোমিনেটরে আছে, অর্থাৎ লেফট সাইডের নিউমিনেটরের সঙ্গে রাইট সাইডের ডিনোমিনেটরটা আগে মাল্টিপ্লিকেশন করতে হবে। সো আমি পরের লাইনে লিখবো ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 12 ইজ ইকুয়াল টু 54 মাল্টিপ্লিকেটেড বাই 2। এখন পরের লাইনে আমি 54 আর 2কে মাল্টিপ্লিকেশন করে লিখবো, তারপর আমি লিখতেছি ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 12 ইজ ইকুয়াল টু 108, কারণ 54 আর 2 মাল্টিপ্লিকেশন করলে 108 হচ্ছে। এখন ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু বের করার জন্য আমি 12টা লেফট সাইড থেকে রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ সেটা ডিভাইড হয়ে যাচ্ছে। সো ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 108 ডিভাইডেড বাই 12, আর 108কে যদি আমি 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমি পাচ্ছি 9। দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু হচ্ছে 9। সো এখানে অ্যান্সার হচ্ছে 9। Thanks for watching the class so carefully. Please submit your homework regularly. If you don't understand any part of the class, you must inform me in my inbox. And most importantly, stay at home and stay safe. So see you in the next class. Till then, goodbye. Allah Hafiz, ভালো থাকো সবাই।